আমরা এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের সাথে রয়েছি। গত পরশু থেকে এখানে কিন্তু নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। 3টি শিফটিংয়ে এই নিরাপত্তা এখানে মোতায়েন রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সকালবেলাতেই বাংলাদেশ হাই কমিশন যা এজেসি বোস রোডে রয়েছে সেখানে কিন্তু কড়া নিরাপত্তা রাখা হয়েছে, যাতে কোনো রকম এখানে কোনো যাতে কোনো জমায়েত না হয়, কোনো গ্যাদারিং যাতে না হয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তা সেই দিকটাতে নজর রাখা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার দিনে 3 বার করে এখানে কিন্তু কার্যত রাউন্ড আপ করে যাচ্ছেন। ফলত সব মিলিয়ে ভারত সরকারও তারাও কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে তারা নজর দিয়ে আছেন এবং তারা হস্তক্ষেপ করার চেষ্টা করছেন যে যাতে দ্রুত সম্ভব এই নেতাকে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে যাতে দ্রুত মুক্তি দেয় বাংলাদেশ সরকার। সেই কারণে তারা কূটনৈতিকভাবেও তারা কিন্তু একই রকমভাবে নানান পদক্ষেপ করার চেষ্টা করছেন। ফের মন্দিরে হামলা, এবার ভাঙচুরের ঘটনা ঘটল চট্টগ্রামের পাথরঘাটায়। বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্র সূত্রে খবর, সন্তোষেশ্বরী মাতৃমন্দিরে ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, মিছিল থেকে কিছু ব্যক্তি মন্দিরে হামলা চালায়। ভাঙচুর চালানো হয় পার্শ্ববর্তী বাড়ি এবং দোকানে। আর এই বাংলাদেশ পুলিশ সূত্রে আর কি খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে কিন্তু বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং প্রত্যেক দিনই একটু একটু করে কিন্তু সেখানে উত্তেজনা বাড়ছে। গতকাল রাত্রেবেলা যেটা খবর আসছে যে চট্টগ্রামে 3টি ধর্মীয় স্থানে সেখানে কিন্তু হামলা চালানো হয়, মন্দিরে ভাঙচুর করা হয় এবং সেই ঘটনাতে বেশ কয়েকজনকে আটক করা হলেও এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতারি কোনো সংখ্যা নেই। তার পাশাপাশি গতকালকে যে আইনজীবী হত্যাকে কেন্দ্র করে এই একেবারে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছিল, গতকালকে সেই হেফাজতের সমাবেশ একটি হয়েছিল চট্টগ্রামের একদম মূল শহরের একদম উপকণ্ঠে। সেখানে কিন্তু সেখানকার যারা নেতারা রয়েছেন, এই সমাবেশ যারা ডেকেছিলেন, তারা কিন্তু এখনো অনড় যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং এই গোটা ঘটনাতে যারা যারা যুক্ত রয়েছে তার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীও রয়েছেন, তাকেও কিন্তু ফাঁসির যে তাদের যে পদক্ষেপ সেখানে তারা কড়া অবস্থান নিয়েছেন এবং বাংলাদেশের যে ইউনূস সরকার রয়েছে তাকে কিন্তু গতকালকে তারা এই সমাবেশ থেকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অন্যদিকে তোমাকে বলে রাখি যে এই গতকালকে যেটা বাংলাদেশ পুলিশ সূত্রে যেটা খবর, যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অ্যাকাউন্ট সহ ইসকনের সাথে যুক্ত 17 জন ব্যক্তির তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে 30 দিনের জন্য। শুধুমাত্র তাই নয়, তাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি অ্যাটাচ করারও আবেদন কিন্তু জানানো হয়েছে এবং এর ফলে যেটা কলকাতা ইসকনের তরফে গতকালকে তারা বলেছেন যে তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন, কারণ আমরা দেখেছি গত পরশুদিনকেই বাংলাদেশ আদালতের তরফে ইসকনকে নিষিদ্ধ করার যে আর্জি যেটা ছিল সেই আর্জিকে খারিজ করা হয়েছে, কিন্তু তারপরেও যেভাবে ইসকনের বিভিন্ন সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, পরোক্ষভাবে ইসকনের উপরে কিন্তু বাংলাদেশ ইসকনের উপরে কিন্তু একটা প্রেশার তৈরি করা হচ্ছে। তাই তারা ভারত সরকারের কাছে দ্রুত এই গোটা পরিস্থিতির তারা বিহিত তারা হস্তক্ষেপ তারা চেয়েছেন। তার পাশাপাশি আজকে প্রায় 1 সপ্তাহের কাছাকাছি এই নেতা যিনি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি কিন্তু এই মুহূর্তে হেফাজতে রয়েছেন, তাকে দ্রুত মুক্তি দিতে হবে এই দাবি তারা জানাচ্ছেন এবং